আসসালামু আলাইকুম। ২ নং এর আলোচনায় যাচ্ছি। এটা হলো এস কার্ভ এবং জে কার্ভ সম্পর্কিত। এস কার্ভ এবং পরবর্তীতে জে কার্ভ আমি যখন প্রথম পেয়েছিলাম ভুল করেছিলাম। আমি ভেবেছিলাম এটা সিভিল ইঞ্জিনিয়ারিং তথা সড়ক যোগাযোগের বা ট্রান্সপোর্টেশনের একটি অংশ। রোড এসের মতো করে বাঁক খেয়ে চলে গেল। আবার এস যখন লম্বা করে লেখা হয় মাঝখানে কেটে দিলে জে এর মতো দেখা যায়, সেটা আমরা এখানে দেখতে পারি। এটা এস। এখন এস কার্ভ সরাসরি ট্রান্সপোর্টেশনের সহিত সম্পর্কিত নয় জানার পর একটু দুঃখই পেয়েছিলাম। যা হোক, এস কার্ভ হলো একটি প্রজেক্টের বা একটি ইন্ডাস্ট্রির টাইমের এগেনস্টে সেটার ইফিসিয়েন্সি, দক্ষতা, ম্যান লেবার আওয়ার ইত্যাদি যখন প্রকাশ করা হয় অথবা সেটার ব্যয়, কস্টিং যখন গ্রাফ পেপারে বা প্লটে ফুটিয়ে তোলা হয় তখন সেটা এস এর অনুরূপ হয়ে যায় অনেকটা। এটাই হলো এস কার্ভ। পরবর্তীতে পেলাম জে কার্ভ। এটাও অর্থনীতির অন্তর্ভুক্ত। এটাও নির্দেশ করে ব্যবসা বাণিজ্যের যে ব্যালেন্স কন্ডিশন আসে যদি একটি রাষ্ট্রের বা দেশের মুদ্রার অবমূল্যায়ন ঘটে বা মুদ্রার মূল্যমান কমে যায়, তখন সেটা ব্যবসা বাণিজ্যের যে চেঞ্জ অফ ব্যালেন্স যে কার্ভ দ্বারা নির্দেশিত হয় সেটা জে এর অনুরূপ হয়ে থাকে। এটাই জে কার্ভ। যা হোক, আমরা কি কল্পনায় এগিয়ে যেতে পারি না? নিশ্চয়ই পারি। ধরে নিলাম এখানে একটি পাহাড় আছে আর পাশে এখানে আরেকটি পাহাড় আছে। দুটো পাহাড় পাশাপাশি। এখানে একটি শহর, এখানে একটি শহর। যাতায়াত তো করতে হবে। দুটো পাহাড়ের নিচ দিয়ে সুড়ঙ্গ করে যদি টানেল নির্মাণ করতে হয় অনেক ব্যয়বহুল ব্যাপার। ধরে নিলাম জরিপ করে সার্ভের ফলাফলে পাওয়া গেল পাহাড়ের পাদদেশ দিয়ে এভাবে গাড়ি এসে এই পাহাড়টাকে ঘুরে আসলো। আবার এখানে আরেকটা পাহাড় আছে, আগেই বলেছিলাম, সেই পাহাড়টাকে এদিক দিয়ে চলে গেল। অতএব এই যে এভাবে বাঁক খেয়ে গেল, ট্রান্সপোর্টেশন হলো, এটা অনেকটা এস কার্ভের মতো হয়ে যাচ্ছে। অনুরূপভাবে যখন এস লম্বাভাবে হলো তখন মাঝে কেটে দিলে জে এর মতো দেখা যাচ্ছে, সেটা হলো জে কার্ভ। তো জে কার্ভ এবং এস কার্ভে গাড়ি চলাচল বা ট্রান্সপোর্টেশন হচ্ছে আমরা ধরে নিতে পারি। প্রকৃতপক্ষে এগুলো প্যারাবোলা অথবা হাইপারবোলা এগুলোর অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা যদি আরও আরেকটু পড়াশোনা করি নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারব। ব্রিজে, বড় বড় ব্রিজে যেগুলো অনেক লম্বা হয়
সেখানে কি জে বা এসের অংশ টুকরা বা সেগমেন্ট চলে আসে না? আসে। যমুনা সেতু যখন হয়েছিল তখন আমি এটা বুঝতে পারিনি যে এইভাবে একটু বাঁক কেন। তার পরবর্তীতে এখন দেখা যাচ্ছে যে আমাদের রাষ্ট্রের একটি অনেক বড় প্রজেক্ট অ্যাচিভমেন্টের পথে অনেকটা এগিয়ে গিয়েছে, পদ্মা সেতু। সেখানে কি একটু বাঁক নেই? অবশ্যই আছে। টেলিভিশনের পর্দায় আমরা দেখলে বুঝতে পারবো, অনেকে বাস্তবে সেখানে চলে যাচ্ছে। যা হোক, এই বাঁক ব্রিজের মধ্যে কেন? এটা দেওয়া হয় এই কারণে যে এত বড় ব্রিজে যদি একদম সোজাসুজি নদী এপার ওপার করে দেওয়া হয়, ড্রাইভার সাহেবগণ ব্রিজে ওঠার পর রিল্যাক্সড হয়ে যাবেন, তাদের অ্যাটেনশন একটু কমে যাবে, তাতে ওনাদের একটু ঝিমুনি আসতে পারে, তাতে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। এটা আমি আগে জানতাম না। যা হোক, এই বাঁক দেওয়ার কারণে বা হালকা এস বা হালকা জে এর কারণে ড্রাইভার সাহেবদের অ্যাটেনশন থেকে যাচ্ছে। এ সম্পর্কে আমি সৌভাগ্যবশত একটি বই জোগাড় করতে পেরেছিলাম, বিজ্ঞান চিন্তা। সেখানে আমাদের সকলের শ্রদ্ধেয় জামিলুর রেজা স্যার, ডক্টর জামিলুর রেজা স্যার যে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে এ সম্পর্কে ওনার মতামত সুস্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন। আজ দেশের এত বড় একটি কাজ হয়ে যাচ্ছে সম্পন্নের পথে, স্যার আমাদের মাঝে নেই। এ সম্পর্কে খুব বেশি কিছু বলতে পারছি না। স্যার সম্পর্কে আরও দু চারটা স্মৃতি আমার ব্যক্তিগত জীবনেও আছে। যদি কখনো সম্ভব হয় সেটা প্রকাশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা স্যারকে বেহেশতবাসী করুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।